এই হইতেছে ভাত। ঠান্ডা ভাত তো আমি একটু গরম করে নিই, ধ্যান লাগিয়ে গেছে হাতে। ঠান্ডা ভাত গরম ভাত সব ভাতই লাগিয়ে যায়, ছাড়াইতে পারি না। গরম করে নিই। ভাত গরম করছি, ও ভালোই গরম হয়েছে। এই হইতেছে কচু ভর্তা। আমি শুধুমাত্র কচু গাছ লাগানোর জন্য হইলেও গাছ লাগাবো, কারণ এই ভর্তা আমার হৃদয় মন কায়রা লইছে। কত কিছু রান্না করছি দেখেন। এই ফুলকপি ভাজা করছি, হ্যাঁ, এই যে ফুলকপি, তারপর কুমড়া ভাজা, এগুলো হচ্ছে হলুদ লবণ ছাড়া কুমড়া ভাজা। জাস্ট এই যে ভর্তাটা, এই ভর্তার জন্য হইলো কচু কিনা নিয়ে আসেন, জাস্ট অসম হয়েছে, মানে এত মজার। এইটি কোনো ব্যাপার না, এটুকু আমি ভর্তা পেছনেতে ভর্তা করছি, পাটা পুতায় না, সেই স্বাদ দেখেন তো। সাথে একটা লঙ্কা, অবশ্যই অবশ্যই লঙ্কা। এই হচ্ছে তো। এই ভর্তার জন্য অবশ্যই আপনাকে ভর্তাটা করতেই হবে, শুধুমাত্র কচু গাছ লাগাবেন। জাস্ট অসম। আর এই ফুলকপি, ঝাল ঝাল করে খাবো। তারপরে কুমড়া, এই কুমড়া আর কুমড়া হইতেছে মিষ্টি, সেজন্য ঝাল ঝাল দেয়া। পাতাকপির ভিতরে এরকম থাকে না পাতা, আপনারা কি ফেলাই দেন? আমি ফেলাই না, খাই। এটা তো একটা সবজি। এবারে ভর্তা আমি বিশ্বাস করাতে পারবো কিনা জানি না, সত্যি এই ভর্তা খেলে আপনি আমার কথা মনে পড়বেন। মানে এই ভর্তা খেলে আপনি আমার কথা মনে করবেন। আমার ইদানিং বাংলা কথা অনেক বেশি উল্টাপাল্টা হয়ে যায়, দুঃখিত। কইতে যে কি কই, সরি। আমি পুরোটা দিয়ে মাখাই নেবো, কারণ ভর্তা নাই আর ভাত আমি একটু খাবই, একটু না খাইলে আমার আবার কম পড়ে যাবে, বুঝছেন, পেটের। মানে পেটের তো একটা নির্দিষ্ট আছে, পরিমাপ আছে, হ্যাঁ, যে এইটুক খাইলে পরে আমার পেটটা ভরবে। আপনাদের দুলাভাই ঘুমাই গেছে, আজকে এখানে ঘুমাইছে। চিউ আসছে এবং একা আসছে আসছে কিভাবে আসছে? স্কুল থেকে বাস স্টপ পর্যন্ত আগাই দিছে গাড়িতে করে, তারপর ওরা বাসে করে আসছে। মানে যার যে জায়গা যাইতে ইচ্ছা করছে বাসে করে গেছে, আর যাদের বাবা মা নিয়ে আসছে। হ্যাঁ, আপনাদের দুলাভাই অনেক ব্যস্ত, যাইতে পারে না, সে একা একা আসছে। আমি কি ভয় পাইতেছিলাম জানেন না, ছোটবেলা একবার হারাই গেছিলাম, আর আমি যে কি হয়েছিলাম অন্যরকম। তো আমি খালি মেসেজ করতেছি, বাবা তুমি কোথায়, বাবা তুমি কোথায়। আসছে, অনেক ধন্যবাদ। আর যাবে 2 দিন থাকবে, 3 দিনের দিন যাবে, আবার আসবে, আবার যাবে। ওদের একটা কি যেন হয়েছে এরকম, যে একটু বেশি করতেছে। কোন বাচ্চা যেন টিচার
সেটা বলতেছিল, তো আপনার কেন হাসতেছে? সব বাচ্চারা খুব অন্যরকম ইয়ে গেছে, কারণ একদম ঘরের থেকে হঠাৎ করে যায় অন্য পরিবেশে যায় পড়ছে, পুরা নিয়মটাই আলাদা হয়ে গেছে। হ্যাঁ, ঘরের নিয়ম, ওইখানের নিয়ম, সকালে ঘুম থেকে ওঠা থেকে আরম্ভ করে রাত্রে ঘুমাইতে যাওয়া পর্যন্ত ফুললি চেঞ্জ হয়ে গেছে রুটিন। তারপর খাওয়া দাওয়া, ধরেন ঘরে আপনি বলতেছেন, ওরা বলতেছে এইটা খাবো না, ওইটা খাবো না, আমার এই দাও ওই দাও, আমার মন মতো খাওয়া, এই এই জায়গায় যাবো ওই জায়গায় যাবো, ওইখানে পারতেছে না। এবং ওই জায়গাটা এমন একটা জায়গা, টিচাররা আগায় না দিলে বা আমরা যদি নিয়ে না আসি, এক পাও নড়ার জায়গা নেই, এক পাও বাইরে যেতে পারবে না। এবং শহরও না, ফুললি একটা গ্রাম। দৌড়াবে নাক ডাকে, কারণ এখনকার ছেলেমেয়েরা ভীষণ এক্সপার্ট, চালাক। ওরা আমি মানে খুবই করতেছিলাম এত গ্রামের ভিতরে কেন, শহরে কত জায়গা রয়েছে, কত সুন্দর সুন্দর জায়গা রয়েছে। কিন্তু পরে যখন শুনলাম এর জন্য যে ওরা যেন পড়াশোনায় মনোযোগী হয়। শহরের ভিতর করলে কি হবে জানেন? টেলিভিশনে দেখেন মাঝে মাঝে এইটা অর্ডার করে খাইতেছে, ওইটা অর্ডার করে খাইতেছে, ওইখানে কোনো সুযোগ নেই। ওইখান থেকে যা খাইতে দেবে তাই। আর পাশে একটা ছোট একটা 7-Eleven আছে, পেনিজম আছে, যেটা হচ্ছে কনভিনিয়েন্স মার্ট, অল্প কিছু কিনা খাইতে পারবেন, তাও খুব বেশি একটা খাবার নাই এখানে। এই সম্বল সব বাচ্চারা টাইট হয়ে গেছে। আমি আসার সময় মানে বারবার জিজ্ঞেস তোমার কি কি খাইতে ইচ্ছা করে বলো, আমি খাবার রেডি করে রাখবো। আমি ও যা যা পছন্দ করে আমি সেই খাবারগুলো রেডি করে রাখি। বেচারা, সব বাচ্চারাই বেচারা, বুঝছেন? জিও যাতায়াত করতে করতে অনেক ক্লান্ত, অনেকই। ও আমাকে বলতেছে তুমি ওকে ভিডিও করতেছো এখন? আমি বলছি হ্যাঁ, কোনো সমস্যা নেই। এখন রাত প্রায় কয়টা বাজে? 12টা বেশি বাজে, 12টা 1 বাজে। তো একটু আগে খেয়ে গেছে। আর আমার খাবারগুলো কিন্তু আমি অনেক রাত করেই খাই, এর জন্য রাতের ভিডিওটা একটু বেশ দেরিতেই আসে। যেমন আমি আজকে অনেক দেরি করে খাইছি, সেজন্য আজকের ভিডিওটা অনেক দেরি করে যে আপলোড হচ্ছে। আমি এটা নিয়মিত এইটা দেই, যেটা রাতে আমার যদি কোনো মকপাং থাকে, আমার বা আপনাদের দুলাভাই, ওইটা হচ্ছে সদ্য মকপাং।